Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন না ওই 5টার মতন বাজে। সৌম্য কিন্তু ঘুম থেকে উঠে গেছে। ও কিন্তু 5টার সময় বেরাবে বলেছে, সুতরাতে একটু কাজের জন্য যাবে। আর আমিও কিন্তু উঠে গেছি, আর এখনও কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি। মামুনিও কিন্তু ঘুমাচ্ছে, কারণ এত সকালে না ঘুম থেকে উঠে আমাদের সেরকমও কোনো কাজকর্ম থাকে না যে উঠে ধরো কাজকর্ম করব। সেই জন্য কিন্তু আমি কি করেছি বলো তো, ও বেরিয়ে গেছে, তারপরে কিন্তু আবার একটু ঘুমিয়ে নিয়েছি, জামা কাপড়টা ছেড়ে নিয়েছি, ওকে চা বানিয়ে দিলাম, তারপরে ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠেছি হচ্ছে 7টার মতন, তারপরে কিন্তু সমস্ত কাজকর্ম শুরু করলাম। এই যে যেমন গাছে কিন্তু জল দিয়ে নিচ্ছি সমস্তটা, তারপরে কিন্তু বাসি কাপড়টা মেলে দেবো। ধুয়েছিলাম যে তখন আর মেলিনি, বাথরুমেই রাখা ছিল। বেলাতে যখন উঠলাম 7টার সময়, উঠে কিন্তু মেলে দিলাম। তারপরে বিছানাটাও কিন্তু গুছিয়ে নেব, আর একে একে কিন্তু সমস্ত কাজগুলো প্ল্যান করে করে নেব, যাতে 1 ঘন্টার মধ্যেই সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যায়। আর তারপরে তো আবার আজকে মোমো আসবে, সেই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি করি। ও এলে ওকে একটু নিয়ে খেলা করি, তারপরে ওকে স্নান করানো, খাওয়ানো, এই সমস্ত তো থাকে। সেই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নিই। আর মোমোকে মনে হয় কি পুতুল খেলা করছি, এই যে ছোটবেলায় যেমন খেলতাম না, পুতুলদেরকে স্নান করানো, খাওয়ানো, এরকমই কিন্তু মনে হয় মোমোকে করছি। এত ভালো লাগে। আর মামনি তো ওকে নিয়ে এত মানে কি বলবো পাগলামি করে যে আমার ভালোই লাগে আর কি। সমস্ত কাজকর্মগুলো একে একে কমপ্লিট করে নিচ্ছি। আর এই যে ব্রেকফাস্ট করেছি, সমস্ত বাসনগুলো কিন্তু মেজে নেব। আর এই ব্রেকফাস্টের বাসনগুলোর মাজার দায়িত্ব কিন্তু আমার থাকে। তারপরে যে রান্না বান্নাগুলো হয় না, সেই সমস্ত বাসন কিন্তু মামুনি মেজে নেয়। তো এরকম একজন আরেকজন করে মেজে নিই, তাতে করে কিন্তু বেশি বাসনও পড়ে না। আর একজনের ওপরেও কিন্তু পুরোটা চাপ পড়ে যায় না। যখন দেখবে একজনের ওপরেই 3-4 বেলার বাসন মাজতে হয়, তখন কিন্তু ভীষণই কষ্ট হয়। তাই জন্য কিন্তু সকালের যে খাওয়া দাওয়াটা হয়, তারপরে বাসনটা আমি মাজি। আবার মানে রান্না বান্নার বাসনটা মামুনি মেজে নেয়। আবার ধরো দুপুরেরটা আমি মাজি, সন্ধ্যেরটা মামুনি মেজে নেয়। মানে এরকম অল্টারনেট করে কিন্তু আমাদের হয়েই যায়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাসনটাও মাজা হয়ে গেল, আর তারপরে ধোয়াও হয়ে গেল। আর এই জায়গাটা কিন্তু সঙ্গে সঙ্গে সবাই মুছে নিই বাসন মাজলে, না হলে না জল চুয়ে চুয়ে ওইদিকে পড়ে যায়। এর আগেও তোমাদেরকে বলেছি। তো এরকমভাবে কাজকর্মগুলো করেছে যে মার্বেলটা এরকম ঢালটা করেছে যে ওইদিকে জলটা ডান দিকে আর কি গড়িয়ে চলে যায়, সেই জন্য কিন্তু সব কিছু ভিজে যায়। ওই জন্য যখনই বাসন মাজি না, তারপরে একটু জলটা মুছে নিই, আর জায়গাটাও তাহলে ক্লিন হয়ে যাবে ভালো মতন। আর তারপরে মামনি গেছে বাজারে, আর এরই ফাঁকে কিন্তু আমি ফুল গাছগুলো প্রচণ্ড ধুলো হয়ে গিয়েছিল, ভাবছি কি একটুখানি ধুয়ে দিই হালকা হাতে, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর রোজ তো মুছি, আর ধোয়া না খুব একটাও হয় না, কারণ কি রোজ যদি ধুই তাহলে কিন্তু ফুলগুলো ছিঁড়ে যাবে আর খারাপ হয়ে যাবে। সেই জন্য কিন্তু রোজ ধুই না। আর আজকে কিন্তু একটুখানি হ্যান্ড ওয়াশ দিয়ে হালকা হাতে দেখো ধুয়ে নিচ্ছি, আর তাতে করে না এত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে কি বলবো। আর ওই টবটা দিয়ে ফুলটা খোলা গেছে, আর এই টবটা দিয়ে না খোলা যাচ্ছে না, পুরো আটকানো রয়েছে। ওই জন্য টব শুদ্ধই কিন্তু ধুয়ে নিচ্ছে। আর একটা ফুল দেখো পড়ে গেছে, ওটা কিন্তু পরে লাগিয়ে নেব। এখন লাগানোর চেষ্টা করছিলাম, বারবার খুলে যাচ্ছিল। সেই জন্য কিন্তু ভাবলাম কি থাক, শুকিয়ে গেলে তারপরে একবারে লাগিয়ে নেব। তো এরই মধ্যে কিন্তু ধুয়ে নিচ্ছি ভালো করে। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলেই সবার আগে তোমাদের কাছে চলে যাবে।
আর যদি অনেক ভালো লাগে বন্ধু ফ্যামিলি প্রিয়জনের সাথে শেয়ার করতে পারো। আর মোমো কিন্তু স্কুল থেকে চলে এসছে, ওকে একটুখানি জামাটা খুলিয়ে রেখেছি, প্রচণ্ড ঘেমে যায় স্কুল থেকে এলে, ওই ঘাম গায়ে স্নান করালে কিন্তু আরও ঠান্ডা লেগে যাবে, সেই জন্য বললাম কি একটু খালি গায়ে থাক, তারপরে কিন্তু স্নানটা করাবো। আর ফুলগুলো না এইখানেই দিয়ে দিয়েছি জানলার কাছে, কারণ কি ব্যালকনিতে যদি দিই শোকানোর জন্য আবার পড়ে যাবে হাওয়া দিলে, সেই জন্য জানলার এখানে ভালোই রোদ আসছিল, সেই জন্য এখানেই দিলাম যে এখানে শুকিয়ে যাবে। আর কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে খেয়াল করলে দেখতে পাবে, আর যখন মানে শুকিয়ে গেছিলো তারপরে দেখাবো, দেখবে কতটা পরিষ্কার লাগছে। আর তারপরে মামনি বাজার থেকেও চলে এসেছে আর নিয়ে এসছে পার্শে মাছ আর ইলিশ মাছ। আর ইলিশ মাছ তো বাবু খায় না, ঠাকুমা খায় না, সেই জন্য কিন্তু পার্শে মাছ নিয়ে এসছে, যে ওরা খাবে পার্শে মাছ আর আমরা খাবো ইলিশ মাছ, সেই জন্য। আর এর আগে বারবার ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু লাস্টবার আরেকবার ধুয়ে নিলাম। পার্শে মাছটাও বাছা হয়ে গেল, এরপরে ইলিশ মাছটাও বেছে নিচ্ছি। আর দেখবে হাতে হাতে কিন্তু দুজনা মিলে কাজ করলে কোনো কাজই কষ্ট বলে মনে হয় না। যখন একার ওপরে পুরোটা প্রেশার পড়ে যায় না, তখনই বেশি মানে কাজ বলে লাগে। আর যখন ধরো আমি মায়ের বাড়িতে যাই, তখন তো মামনির ওপরেই সমস্তটা কাজ পড়ে যায়, তখন কিন্তু মামনির ভীষণ শরীরটা খারাপ করে যায় একভাবে কাজ করতে থাকে, তো সেই জন্য কিন্তু মাঝে মাঝে আবার মায়েরও ইচ্ছা করে যে মায়ের বাড়ি যাই, মায়ের সাথে একটু থাকি, কারণ কি মা আর বাপি তো ধরো একাই থাকে, দিদিও সময় পায় না, আর আমিও ধরো সেরকম যাওয়া হয় না, সেই জন্য মাঝে মাঝে গিয়ে আবার দুদিন করে থেকে আসি, তাতে করে মায়েরও ভালো লাগে আর এখানেও থাকি, তাহলে মামনিরও ভালো লাগে। আর এদিকে অনেক সবজি নিয়ে এসছে, আর লাল শাক নিয়ে এসছে 2 আঁটি, তো শাকগুলো আজকে রান্না হবে না, আজকে বেছে রেখে দিচ্ছি, তাহলে কিন্তু বেশ ভালো থাকে, কালকে যখন রান্না হবে তখন কিন্তু আর দেরি হবে না, শাকগুলো ধুয়ে কাটলেই হয়ে যাবে। আর মামনি এদিকে সবজিগুলো প্লাস্টিকে করে করে গুছিয়ে রাখছে, তাহলে কিন্তু ফ্রিজে ওগুলো গোছানো হয়ে যাবে। আর এখানে আমিও শাকটা বেছে রাখছি। আর বিয়ের আগে জানো তো কখনো এত কাজ করিনি, এই কাজগুলো করি যখন মনে করি যে আমি তো এত কাজ কখনোই করতাম না, এখন কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছি নিজের মধ্যে, মনে হয় কি এই কাজটা করি ওই কাজটা করি, বা কোনো নোংরা দেখলে চোখের মধ্যে ভালো লাগে না, মনে হয় কি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিই। এই ধরো না ফুলের টব এই সেই সব কিছু মানে করতে থাকি, যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগবে, সেই জন্য। আর মোমোকে স্নান করানো হয়ে গেছে, তারপরে না একটা পার্সেল এসেছিল, আর মোমো বায়না করছে কি ওই খুলবে, আর ও খুলতে কখনোই পারছে না, কিন্তু ও জিদ করছে ওই খুলবে, ওই জন্য ওকে দিয়ে দিয়েছি যে তুই খোল একা একা, দেখি তুই কি করে খুলতে পারিস। আবার ভিডিও উঠছে সব। পাগল, এটা তুলতে হবে না, ওইটা দেখেছি এই পাগল বলে যাচ্ছে, দেখিয়ে যাচ্ছে। হ্যাঁ কিছু না, ওটা দেখ আর কটা, দুটো আছে। হ্যাঁ আর এই যে দেখতেই পেলে মামনি বলছে দে একটু হেল্প করে দিও, কিন্তু কিছুতেই হেল্প করতে দেবে না, বলবে নিজেই খুলবে। তারপরে কিন্তু খুলতে পারেনি সম্পূর্ণটা, মামনি হেল্প করে দিয়েছিল। আর তারপরে না ফেস ওয়াশ এসছে 2খানা, যে আমি অর্ডার করে নিয়েছিলাম দুটোই, কারণ কি লাগে দেখবে ফেস ওয়াশ, আর খুব তাড়াতাড়িও শেষ হয়ে যায়, সেই জন্য একবারেই দুটো অর্ডার করেছিলাম যাতে অনেক দিন চলে যায়। আর সৌম্য কিন্তু কাজ থেকে চলে এসছে, আর ওকে না একটুখানি ইগনোর করো, ও কাজ থেকে এসছে বলে একটু খালি গায়ে রেস্ট নিচ্ছিল। আর আমি বলেছিলাম কি যে একটু গাছ নিয়ে আসবে, পূর্বস্থলীর দিকে গেছিল, ওই জন্য ওখান থেকে কিন্তু গাছ নিয়ে এসছে। আর এই যে দেখো চায়না টগর গাছটা এনেছে, মা বলেছিল নিয়ে আসার জন্য, মায়ের বাড়িতে লাগাবে, আমাদের গাছটা দেখে এত পছন্দ হয়েছিল মায়ের, ওই জন্য। আর এনেছে অ্যাডিনিয়াম গাছ, অ্যাডিনিয়াম গাছের রংটা ফুলের এত ভালো লাগছে। আর এটা কি গাছ বলো তো, চিরুনি গাছ বলছে, পাতা শেপটা দেখো চিরুনির মতন আছে। আর এটা কিন্তু একটা ইনডোর প্ল্যান্ট, মানে এটা ড্রয়িং রুমে রাখবে বলে বেশিরভাগটা নিয়ে এসছে। আর হচ্ছে কি পঞ্চমুখী জবা ফুল গাছ নিয়ে এসছে, দুটো নিয়ে এসছে, একটা মায়ের বাড়ি দেবে আর একটা আমাদের বাড়ি।
আমাদের যেই ফুল মানে জবা গাছটা আছে সেইটা তো মানে কি বলবো ঘিয়ে ঘিয়ে কালারের মধ্যে, লাল নয়। সেই জন্য বললাম কি একটা লাল জবা গাছ এনো, লাল ফুল ফুটলে খুব ভালো লাগবে দেখতে। আর মাও বলেছিল যে আনলে কখনো মায়েদের জন্য আনতে, ওই জন্য মায়েদের জন্য চাইনা টগর গাছ আর পঞ্চমুখী জবা গাছ নিয়ে এসছে, আর আমাদের জন্য কিন্তু জবা গাছ নিয়ে এসছে আর অ্যাডেনিয়াম গাছ নিয়ে এসছে, আর ওই চিরুনি গাছ বললাম ওটা নিয়ে এসছে। আর ফুল গাছগুলো কিন্তু শুকিয়ে গিয়েছিল। আর এই যে দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে, কিছুই কিন্তু করিনি, শুধু হ্যান্ড ওয়াশ দিয়ে একটুখানি হালকা হাতে মানে ঘষে নিয়েছিলাম, তাতে করে কিন্তু ভীষণ সুন্দর পরিষ্কার হয়েছে। আর সাদা ফুলগুলো দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার লাগছে দেখতে। আর ঘরে দেখতে একদম পরিষ্কার থাকলে না খুব ভালোও লাগে নিজস্ব। আর আলমারির ওপরে যে ফুলের টবগুলো জানো ওগুলো ভুলেই গেছি পরিষ্কার করার জন্য, ওটা কিন্তু অন্য দিনকে আবার করে নেব, আজকে আর করা হলো না। এরপরে রাত্রিরে চলে এলাম রুটি করার জন্য। আর এটা তো একদম বাজে লাগে আমার এই কাজটা, মানে এক একজনের দেখতে এক একটা কাজ করতে ভীষণই বাজে লাগে, কারোর কাচতে বাজে লাগে, কারোর কিছু। তো আমারই বারবার রুটি বেলতে না এত বিরক্ত লাগে, আটা মাখা রুটি বেলা, মানে সারাদিনে সকালে একবার রুটি বেলি, সন্ধেবেলা একবার রুটি বেলি, রাত্রিরে একবার রুটি বেলি। তোমরাই বলো ভালো লাগে কারোর একই কাজ 2-3 বার করতে? তো এরকমই আর কি করতে হয়। তো যাদের বিয়ে হয়নি তাদেরকে এইটুকুনি অ্যাডভাইস দেবো, কখনোই কিন্তু মানে আটা বা রুটি বেলতে যেও না, আটা মাখা বা রুটি বেলতে। একবার যদি যাও আর যদি পছন্দ হয়ে যায় শাশুড়ি মা, তাহলে তোমাকে ওই কাজটা কিন্তু পুরোটাই দিয়ে দেবে, কারণ কি ওই কাজটা সবারই একটা বিরক্তের কাজ বলেই মনে হয়, ওই জন্য মনে হয় কাউকে দিলে আর কি ভালো হয়। তো এই জন্য বলবো যে কেউ করতে যেও না। আমিও কিন্তু বিয়ের আগে পারতাম না, কী যে হয়েছিল বিয়ের পরে আমি করতে গেলাম তো পুরো ডিউটিটা আমার ওপর পড়ে গেল। তো বুঝতেই পারছো একদম ভালো লাগে না আমার, কীরকম জানি। তো যাই হোক, রুটিটা বেলে নিচ্ছি। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেল আইকনটা প্রেস করে দিও। টাটা সবাইকে।